হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দেখো আমি স্কুলের ড্রেসটা পরে শেষবারের মতো রেডি হতে চলে এসেছি। আমি 2 বছর ঠিক যেইভাবে স্কুল যাওয়ার সময় রেডি হতাম আজও সেইভাবে রেডি হবো। আর তাই ভিডিওটা করে নিচ্ছি, কারণ আর তো আমি চাইলেও এই ড্রেসটা করতেও পারবো না, আর এভাবে রেডি হতে পারবো না। কারণ আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, আর আজ আমাদের স্কুল থেকে মার্কশিট দেবে, একটা সময় দেবে। তো চলো, এখন আমি রেডি হয়নি। ঠিক যেভাবে আমি রেডি হতাম 2 বছর কেন বললাম, কারণ তোমরা তো জানো যে আমি এই স্কুলে 2 বছরই পড়ছি। তাতে 2 বছরে এতটাই ভালো বন্ধুত্ব হয়ে গেছে যে মানে আগে সত্যি খুব ভালো লাগছে। কাল থেকে ভাবছি যে কখন আমরা স্কুলে যাবো, কারণ আমাদের এখানে সবার স্কুলেই দিয়ে দিয়েছে মার্কশিট। তো আমাদের স্কুলেই দেয়নি, আমাদেরই আজকে দিচ্ছে, সবারই কালকে দিয়ে দিয়েছে। তো সবাই ফোন করে যাচ্ছে। তো চলো রেডি হয়ে নিই, বেশি কথা না বাড়িয়ে। এই চাইতাম না, মানে একটা পুরোনো স্কুল থেকে ছেড়ে এসেছিলাম, আমার খুবই খারাপ লাগছিল। আমি যেতেই চাইতাম না, শুধু প্র্যাকটিক্যালের দিনগুলোতেই যেতাম, 11-12 দুটোতেই। তাতেও একটা ভালো সম্পর্ক হয়ে গেছে সবার সাথে। স্কুল যাওয়ার সময় কি আর বেশি কিছু কি আর আমরা লাগাই, একটু সানস্ক্রিন, ময়শ্চারাইজার এগুলোই লাগাই। হয়ে গেছে। এবার চুলটাকে বাঁধবো। ঠিক 2 বছর আমি ঠিক যেভাবে চুল বেঁধে নিয়েছি, আমি 2 বছর এভাবেই ঠিক চুলটা বাঁধতাম। এবার অন্যটা নেবো, আইডেন্টি কার্ডটা পরবো, চলে যাবো স্কুল। একটা বাজতেই গেল, এই ভিডিও করতে যে দেরি হয়ে গেল। তো চলো স্কুলের দিকে যাওয়া। মা আমাকে এখন ওনাটা দিয়ে দিচ্ছে। 2 বছর ধরে আমি একদিনও নিজের ওনা নিজে দিইনি, প্রত্যেকবারই মা দিয়ে দিচ্ছে। আর আজকে আমার সাথে স্কুলে আমার মাই যাচ্ছে। কে যাবে আমার সাথে, আমার মা ছাড়া? আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। আমার মায়ের মনে একটা কষ্ট রয়ে গেছে যে নার্সারিতে যখন আমি প্রথম ফার্স্ট স্কুল গিয়েছিলাম, তো সেদিন আমার মা আমার সাথে যেতে পারেনি কোনো কারণে। তো আমার মা সবসময় বলে লাস্ট যেতে আমি তোর সাথে স্কুল যাবোই। আমার মা যে লাস্ট যেতে আমার সাথে স্কুল যাচ্ছে। আজ আমাদের এখানে হচ্ছে গাজন, মানে আমাদের এই বৈশাখ সংক্রান্তির দিন এখানে গাজন হয়। তো গাজনও আছে। এখন স্কুল যাচ্ছি, একটা সময় জানি না যে এবারে গাজনটা দেখতে পারবো নাকি, মানে আগুন ভাঙা দেখতে পারবো নাকি জানি না। যদি চলে আসে তাহলে অবশ্যই দেখতে যাবো। তো দেখি স্কুল যাওয়া যাক, স্কুলে যেয়ে বাকিটা দেখাচ্ছি। বলে রেডি দেখো, আমি একটা স্নান করেছি। এটা আমার মাসি, মানে আমার মানি। আমি যখন 11 উঠেছিলাম আমাকে দিয়েছিল স্কুলে পড়ে যাওয়ার জন্য। খুব স্কুল গিয়েছিলাম 11-এ। তো চলো, এখন আমি মায়ের সাথে বেরিয়ে পড়েছি স্কুলে যাব বলে। আর দেখো এখন স্কুলে পৌঁছেও গিয়েছি। আর একটা রিল শ্যুট করছিলাম আমরা সব বান্ধবীরা মিলে। আর লাস্ট বারের মতো স্কুলের একটা ভিডিও করে নিলাম। তারপরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম স্কুলে। তারপরে আমাদের সবাইকে রেজাল্ট দিয়ে দিল। আর তো কোনোদিন চাইলেও স্কুলে আসতে পারবো না। তারপর রেজাল্ট নেওয়ার পর দেখো আমার বান্ধবী কেঁদেই ফেলেছে, এতটাই ইমোশনাল, সত্যিকারেরই কেঁদে ফেলেছে। বলছিস কেন এরকম বলছিস কেন? আর তোর সাথে তো দেখা হবে, তুই কি চলে যাচ্ছ বিশ্ব ছেড়ে? গাইস, আমার বন্ধু কাঁদতে শুরু করে দিয়েছে। ও আমাকে বারবার বলতেছে ফোনেও কাঁদবে, সত্যিকারেরই ও কাঁদতে লেগে গেছে। আমাদের সবারই খুব খারাপ লাগছিল, কিন্তু আমরা চোখ থেকে জল বের করিনি, কিন্তু ও সত্যিকারেরই কেঁদে ফেলছে। তারপরে এখন আমরা ওড়নাতে আর জামাতে নাম লিখে নিচ্ছিলাম, তার সাথে অ্যাক্রিলিক কালার দিয়ে আমরা ছাপও দিচ্ছিলাম। আর দেখো আমার মা তো এটা দেখে একদম বলছে তোরা ড্রেসটার অবস্থা কী করলি। আর ড্রেসটা দেখো রেখেই বা কী হতো, তাই জন্য আমার ড্রেসে সবার বন্ধুদের স্মৃতি হিসাবেই এইভাবে রং টং লিখে নিয়েছি। আমি যখন ছোটো ছিলাম তখন আমি সবাইকে দেখতাম যে এইচএসসি যখন রেজাল্ট